তুমি আমাকে একটা কথা দাও, আমি মারা গেলে তুমি সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করবে, তাকে অনেক ভালোবাসবে, কিন্তু বলো তো এই পৃথিবীতে আমার থেকে তোমাকে কে বেশি ভালোবাসবে? ভীতু কোথাকার, সারা জীবন মায়ের আঁচলে থাকা ছেলেগুলো এমনই হয়। তাই? আর যেই ছেলেরা বইয়ের আঁচলে থাকে তারা খুব সাহসী হয়। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো নাকি আমি ভুল বুঝছি? আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য দিনের পর দিন আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। থাক, তোমাকে আর ভালোবাসা মহত্ব দেখাতে হবে না। টেবিলে চলো, তোমার জন্য পছন্দের মুড়ি মাখা বানিয়েছি। আচ্ছা, তোমার অনেক মন খারাপ হয় তাই না? তোমার বউ দেখতে সুন্দর না? কি? আমার বউ দেখতে সুন্দর? হ্যাঁ, খুব খুব মন খারাপ হয়। আমার কষ্টে একদম বুকটা ভেঙে যায় যে আমার বউটা কেন যে আরো খারাপ হলো না দেখতে, তাহলে তো বাসায় ফেরার জন্য আমি আকুল ব্যাকুল হয়ে থাকতাম না। তার মানে বউ দেখতে কতটা ভালো আর খারাপ এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি, এটা আমি কখন বললাম? মানে তুমি কি আমাকে ভালোবাসো না? আরে আমার ভালোবাসা তো শেষ, কতটুক ভালোবাসা ছিল, যতগুলো ছিল সব কিছু দিয়ে তো আমি দেউলিয়া হয়ে গেছি, সব নিঃশেষ। শোনো, ভালোবেসে কেউ কখনো নিঃস্ব হয় না, মানুষ নিঃস্ব হয় ভালোবাসার প্রতিদান না পেয়ে। বাচ্চাদের মতন গেমস খেলার অভ্যাস থেকে তোমার যাবে না? আচ্ছা, তুমি কি এটা বুঝো না যে তুমি সারাদিন আমার সামনে গেমস খেলো, আমার মনে হয় যে তুমি আমাকে ইগনোর করছো? ছি ছি ছি, আমি তোমাকে ইগনোর? আচ্ছা, তোমাকে ইগনোর করার ক্ষমতা আমার আছে? আমিও দেখবো তুমি আমাকে কয়দিন ধরে রাখতে পারো। শোনো, একটা সময় আমি বুড়ো হয়ে যাবো এই কথা ভেবে টেনশন করতাম, কিন্তু এখন এখন আমার মনে হয় যে তোমার পাশে থেকে বুড়ো হতেও আমার খারাপ লাগবে। তুমি আমাকে পান বানিয়ে দেবে, আমি কচ কচ করে চিবিয়ে খেয়ে ফেলবো। বিয়ের প্রথম প্রথম সবাই এরকম মিষ্টি কথা বলে, বুঝছো, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। শোনো, তোমার সাথে আমার শেষ যে কথাটা হবে আমি তখনও তোমাকে একই কথাটা বলবো। এরকম আজে বাজে কথা বলবা না তো। আজে বাজে না। কি হচ্ছে? খারাপ লাগছে? না, দেখো, তোমার সাথে আমার কোনো কথাই যেন শেষ কথা না হয়। জাস্ট এমনি। কি হচ্ছে তোমার? ঈশা, ঈশা, এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওর মাথায় প্রোটিন জমাট বেঁধেছে, অর্থাৎ ব্রেন টিউমার। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার এখন খুব একা লাগছে। এই জন্যই তো বলেছিলাম আমার ধারে কাছে থেকো না, নিজেও বাঁচতে, আমাকেও স্বস্তিতে থাকতে। তুমি আমাকে বিয়ে না করে সত্যি সত্যি স্বস্তিতে থাকতে? থাকতাম, তোমাকে পাগলের মতন ভালোবেসে আমি স্বস্তিতে নেই, কারণ আমি জানি আমি তোমার কষ্টের কারণ। ভালোবাসা কখনো কষ্টের কারণ হয়? হয়, ভালোবাসাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। ভালোবাসা না পাওয়া যতটা কষ্টে, ভালোবাসা পেয়েও থেকে আর তার থেকে বড় কষ্ট। আমি তোমাকে ছাড়া আমি আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমাদের কমিটমেন্টটা তো এমনই ছিল, আমি আমার সাথে তোমাকে জামাই নিতে পারবো না। প্লিজ প্লিজ দেখো, আমার কিছু প্যাকিং বাকি আছে। নিশা, 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 প্লিজ। কেন এতটা দুর্বল করে দিচ্ছ আমাকে? তুমি জানো না তুমি মন খারাপ চলে যেতে কষ্ট হবে। আমি প্রতিটা মুহূর্তে শেষ হয়ে যাচ্ছি। সেটাই তো বলেছিলাম। যাই হোক, তুমি আমাকে একটা কথা দাও, আমি মারা গেলে তুমি সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করবে, তাকে অনেক ভালোবাসবে,
কিন্তু বলো তো, এই পৃথিবীতে আমার থেকে তোমাকে কে বেশি ভালোবাসবে? তুমি আমার সাথে জার্মানি যাবে না, তুমি আমার সাথে অপারেশনে গেলে অপারেশন থিয়েটারেও যাবে না। আমি যদি ডিসেবল হয়ে যাই তাহলে তুমি আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। এখন সস্তা আবেগ দেখিও না তো প্লিজ। আমি যাচ্ছি, আপনি যদি ফিরে আসি তখন শুভ আমাদের দেখা হবে। আমি যদি মরে যাই তাহলে তাহলে জানবে যে আমার শেষ নিঃশ্বাস শুধু তোমাকেই খুঁজেছিল।